রাধে রাধে। তো এক পাপির বাড়িতে তুলসীর বন ছিল। সেই পাপি আবার তুলসী গাছ পালন করতে জানতো না। তো পাপি পত্নী পাপিকে ঘরে বসে বলেন যে এত তুলসী গাছ রেখে কি হবে, এত তুলসী গাছের কোনো গুণ নেই, তুমি এইগুলো সব কেটে ফেলো, কেটে বেগুন গাছ লাগাও। এইভাবে কোনো ব্যক্তি ধ্বংসের কারণ তার কর্মের মধ্যে লুকিয়ে থাকে। তো যদি সুপত্নী হতো তাহলে কখনো তার স্বামীর বা পতির পতনের কারণ হন না। তো পাপি পত্নীর কথা শুনে সেই পাপি কি করলেন, সমস্ত তুলসী গাছ কুঠার দিয়ে কেটে দিলেন, কেটে সেখানে বেগুন গাছ লাগালেন এবং ওই তুলসী গাছগুলোকে সব রোদ্রে শুকিয়ে জ্বালানির জন্য রেখে দিলেন। তো এই দেখে যমদূত বলেন তার দূতদেরকে, যাও পৃথিবীতে যাও, তাদের নিয়ে এসো। হ্যাঁ, যদি কেউ কৃষ্ণ নাম মনে মনে করে বা শ্রবণ করে অথবা প্রভুর নাম স্মরণ করে এবং মহাপ্রসাদ গ্রহণ করে, তাহলে তাকে ছোবে না, সঙ্গে সঙ্গে জমালয় চলে আসবে। তো দূতরা তো গেলেন, গিয়ে দেখলেন যে না, পাপি তো সুস্থ সবল আছে, তাহলে কি করে একে মারা হবে। তখন তাদের মধ্যে একজন বললেন যে আমি ওর গলায় কাটা হয়ে বাঁধব। তো পাপি তো স্নানে গেলেন, স্নান থেকে এলেন, এসে খেতে বসে পড়লেন। স্নান করে উঠে না কৃষ্ণ কৃষ্ণ বললেন, না রাম রাম বললেন, কিছুই বললেন না, ঠাকুরকে না স্মরণ করে, ভগবানকে না স্মরণ করে খেতে বসলেন। তো যদি ঠাকুরের নাম ভগবানের নাম উনি স্মরণ করতেন তাহলে এরা ছেড়ে দিতেন, কিন্তু করেননি। তো যখনই উনি খেলেন তখনই ওনার গলায় কাটা বাঁধল। তো তিনি ছটপট করতে লাগলেন, যন্ত্রণা পেলেন, কিন্তু তিনি একবারও কখনো ভগবানের নাম উচ্চারণ করলেন না, না কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, যাই হোক তিনি একবারও ভগবানের নাম নিলেন না। তিনি বন্ধু, আত্মীয়, পুত্র সকলকে ডাকলেন, কিন্তু শেষমেশ তিনি মারা গেলেন। এরপরে যমদূতরা কী করেছেন, তাকে শিকলে বেঁধে মাথার চুল ধরে টেনে নিয়ে যমালয়ে নিয়ে যান। তো সেখানে নিয়ে গিয়ে যমরাজ তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি পৃথিবীতে গিয়ে কি করেছো। তো তখন পাপি বলেন যে আমি দিঘি সরোবর দান করেছি, পঞ্চকন্যা দান করেছি ব্রাহ্মণের কাছে। তো বলেছে না, আর কি করেছো, তুমি পাপ কাজ কী করেছো। তো পাপি বলছে যে না, আমি কিছু করিনি। তখন চিত্রগুপ্তের খাতা বের করেন, বের করে দেখেন যে না, এ অনেক পাপই করেছে কিন্তু মিথ্যা কথা বলছে। তখন বলছে না, তুমি কি মিথ্যা কথা, কি পাপ কাজ করেছো বলো। তো বলছে না, করিনি। তখন চিত্রগুপ্ত বলেন যে না, এ মিথ্যা কথা বলেছে। একবার এক ছদ্মবেশে গিয়েছিলেন, এর বাড়িতে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। তারপরে ইনি যে কন্যা দান করেছেন গর্বের সঙ্গে, তাও অহংকারের জন্য সব গেছে। এছাড়াও তুলসী মহারানীকে কেটে রৌদ্রে শুকিয়ে জ্বালানির জন্য ব্যবহার করেছে, যা হচ্ছে মহাপাপ। তিনি এই পাপী মহাপাপ করেছে। তো এটা শোনার পর তাকে কি করা হলো, 20টা কুণ্ডে অর্থাৎ মলের কুণ্ডে ফেলে দেওয়া হলো এবং সেই 20টা কুণ্ডে যে কৃমিরা থাকে তারা তাকে দংশন করতে থাকলো এবং শেষে এই 20টা বোঝি শুকর জনিতে তার জন্ম হয়। তাই কর্ম করো ভালো, এমন কর্ম করো না যাতে তোমার এই পরিণতি হয়। কর্ম সঠিক করে যাও, ফলের আশা না করে। এটাই ছিল তুলসী নিন্দাকারীর ফল। তুলসী মহারানীর যে নিন্দা করেন তার এটাই পরিণতি বা ফল হয়ে থাকে। রাধে রাধে।